আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তিনার, যিনি তামাম কায়নাতের একমাত্র মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাদেরও করেছেন, তামাম কায়নাতকে করেছেন এবং বর্তমান আমাকে এই মুহূর্তে সম্মানের তক্তা মেম্বারে নবাবী শরীফে দুকথা বলার সুযোগ করিয়ে দিয়েছেন। তিনার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় আরেকবার করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে কি আলোচনা করব, তবে হ্যাঁ, পবিত্র মুহররম মাস চলছে। স্বাভাবিক মুহররম মাসে সবাই মুহররম নিয়ে কথা বলতে চাই। চেষ্টা আমি হয়তো দুই একটা মুহররমের বিষয়ে আলোচনা করব, তথাপিও জিকরে হুসাইন শুধু মুহররম মাসে কেন, সারা বছরে করা দরকার। ইয়াদে হুসাইন শুধু মুহররম মাসে কেন, সারা বছর করা দরকার। কেন হুসাইন পৃথিবীর মানুষকে বাঁচা শিখিয়েছে ইজ্জতের সাথে, বিপদের সম্মুখীন হলে ঈমানকে বাঁচানো শিখিয়েছে, পৃথিবীর মানুষকে সত্যের উপরে মজবুত হয়ে থাকার ভাবনা শিখিয়েছে। সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিদের নাজাতের জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, নামাজ অবশ্যই পড়তে হবে, রোজা অবশ্যই রাখতে হবে, হজ অবশ্যই মালদারদের করতে হবে, যাকাত অবশ্যই মালদারদের করে দিতে হবে। এ নওজোয়ান তরুণীরা, আব্বারা, কিন্তু আমার রাসূলুল্লাহকে না চিনে নামাজ পড়লে কোনো লাভ হবে না। আমার রাসূলুল্লাহকে না চিনে রোজা রাখলে কোনো লাভ হবে না। আমার রাসূলুল্লাহকে না চিনে হজ করলে কোনো লাভ হবে না। কেননা আল্লাহ তো কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কি কারো মুখাপেক্ষী নাকি? এই আব্বাস সিদ্দিকী ঈশার নামাজ না পড়লে আল্লাহর ইজ্জত ছোট হয়ে যাবে, এমন কিছু ব্যাপার আছে নাকি? আল্লাহ তো কারো মুহতাজ নয়, কারো মুখাপেক্ষী নয়। নামাজ বান্দা যদি না পড়ে, আল্লাহর ইবাদতের অসুবিধা আছে নাকি? গাছ ইবাদত করছে, পশু পাখি ইবাদত করছে, জীব জন্তু করছে, ফেরেশতা করছে, চাঁদ করছে, সূর্য করছে, পাহাড় করছে, পর্বত করছে, আল্লাহর ঘর মসজিদ আল্লাহকে সিজদা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হওয়ার কিছু নেই ভাই, খোদার কুদরত জ্ঞানের বাইরে। তাই ছোট হুজুর পীর কেবলা বলতেন, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে। অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, আল্লাহর কুদরত যদি কেউ ধ্যান করতে যায় সে অজ্ঞান হয়ে যাবে। হযরত আলাউদ্দিন সাহেবের পাক দীর্ঘদিন জঙ্গলে থাকা পরে একদিন হুজুরামা যখন জঙ্গল থেকে বেরোলেন, হুজুরামার বাইরে বেরিয়েছে। দীর্ঘদিন জঙ্গলে থাকার পরে হুজুরের চুলগুলো বড় বড় হয়ে গেছে, উস্কো খুস্কো হয়ে গেছে, তাতে দুর্গন্ধ দুনিয়া মানুষের লাগছে, জামা কাপড়ে ময়লা হয়েছে, হাতের নখগুলো বড় বড় হয়ে গেছে। কেননা দীর্ঘদিন তিনি জঙ্গলে গিয়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়েছিলেন। সেখানে নাপিত নাই, সেখানে নখ কাটার মেশিন নাই, সেখানে সাবান দিয়ে জামা ধোবার পরিস্থিতি নাই। হুজুর আমার
সর্বসময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতে একদিন হুজুর আমার জঙ্গল দিয়ে বাইরে এসেছে। দীর্ঘ বছরের পরে হুজুর আমার বাইরে এসে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, এ আল্লাহ পাকের বান্দা রে, আজকে কি বার? ওই বান্দাটা বলেছিলে, এ ফকির সাহেব তুমি কি জানো না, আজকে দিন হলো জুমার দিন। আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলমানদের জন্য দুটো ঈদ দিয়েছে। এক ঈদ হলো বারোই রবিউল আউয়াল শরীফ, আর একটা ঈদ হলো জুমার দিন। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, আর নবীর পক্ষ থেকে দুটো, ঈদুল আযহা, ঈদুল ফিতর। হ্যাঁ হ্যাঁ, বহুত চাপের মধ্যে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলের দিওয়ানারা, আল্লাহর ওলি বান্দা হযরতে আল্লাহর ওলি বান্দা এমন করে আলাউদ্দিন সাহেব পাক এই সময়তে তিনি নিয়ত করিলেন, আজকে যখন জুম্মা দিন, ঈদের দিন, খুশির দিন, আজকে আমি এতদিন আল্লাহ পাকের ঘরেতে বসে নামাজ হইলে, জঙ্গলে বসে বসে নামাজ পড়েছি, ইবাদতে কাটিয়েছি, আজকে আমি আলাউদ্দিন আল্লাহ পাকের ঘরেতে বসে আল্লাহ পাকের নামাজটা আদায় করব। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যে কথাটা বলতে গিয়ে দিকে চলে গেলাম, আল্লাহ পাক খরচ সিজদা করে এটা বোঝাবার জন্য একটা ইতিহাসে গিয়েছিলাম। ইতিহাস কি দিয়ে যায়, আল্লাহ পাকের ওলি বান্দা হযরত আলাউদ্দিন সাহেব পাক হুজুর আমার থেকে ধ্যান ফিরলে, হুজুর আমার দেখতে লেগেছেন মসজিদের বাইরে, হুজুর আমার আফসোস করে বলতে লেগেছেন, আল্লাহ পাক আমি তো আপনার বান্দা আলাউদ্দিন মসজিদের ফাঁস কাতারে ছিলাম, আল্লাহ পাক আমি কি করে মসজিদের বাইরে চলে এলাম, আল্লাহ পাক আমি কি করে মসজিদের বাইরে চলে এলাম, আল্লাহ পাক আমি কি করে মসজিদের বাইরে বেরিয়ে গেলাম, আমি তো ফাঁস কাতারে ছিলাম, আল্লাহ আমি বাইরে কি করে এলাম। আল্লাহ আপনি আমাকে বহুত কুদরত দেখিয়েছে, পানির মাছ নামাজ পড়ে আপনাকে আপনাকে পানির মাছ সিজদা করে দেখিয়েছে, এমন করে গাছপালা আপনাকে সিজদা করে দেখিয়েছে, পাহাড় পর্বত সিজদা করে দেখিয়েছে, শাজারুল বাজারুল সিজদা করে দেখিয়েছে। ও রব্বি আল্লাহ পাক, আল্লাহ যে ঘরকে আপনি মনোনীত করেছেন মসজিদ, ওই মসজিদ আপনাকে সিজদা করে, এটা কখন আল্লাহ আপনি আমাকে দেখান না। আল্লাহ পাক আপনার কাছে আমি এখন দেখতে চাই, আপনি আমাকে একবার দেখান আপনার ঘরকে আপনাকে সিজদা করে, আল্লাহ পাক আমি এটা দেখতে চাই। আল্লাহর ওলি বান্দা হযরত আলাউদ্দিন সাহেব পাকের দোয়া আল্লাহ পাক কবুল করে নিলেন। মসজিদটা রুকুতে গেল, রুকুতে সিজদাতে চলে গেল, যখন সিজদা করে মাথাটা তুললো, মসজিদটা সিধে যখন আবার হয়ে দাঁড়ালো, ওই সময় তারিখ দেওয়া দিচ্ছে, ইতিহাস সাক্ষী দিচ্ছে, ওলি আল্লাহদের কারামত হক, আউলিয়া কারামত হক, আম্বিয়া কারামত হক, আম্বিয়া মুজিজা হক, আউলিয়া কারামত হক। এ যুবকেরা, আপনারা যতজন মানুষ নামাজ পড়তে গিয়েছিল সবাই মারা গেল। এ দুনিয়া মানুষেরা আল্লাহ পাকের কাউকে লাগবে না গো, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করে নেবে যারা শুধুমাত্র তার জন্য একে অপরের লেনদেন, শুধুমাত্র তার জন্য সম্পর্ক করবে, তার জন্য ইবাদত করবে, তার জন্য বান্দেগি করবে, এই রকম ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করে নেবে। আর আল্লাহ নবী সাহাবারা নামাজ পড়েছে না, যা তো আপনারা সবাই জানেন। যখন আল্লাহ নবী হিজরত করে, এই জায়গাটা মনে রাখবেন, হিজরত করে যখন ইয়াসরিব মদিনায় চলে গেলেন, চারিদিকে কাফেরদের দাবদাবা চলছে, আল্লাহ রাসূল সাহাবাদের বললেন, বাবারা তোমরা একটুখানি পাহারা দিতে হবে বর্ডারে, কেন যে কোনো সময় আমরা ঘুমোবো, বাচ্চা বাচ্চা ছেলে পুলে মেয়েরা আত্মীয় স্বজন সব ঘুমোবে, আর কাফেরদের কথা বলা যায় না, ওরা আচমকা হামলা করতে পারে। তো দুজন সাহাবা হুজুরকে পাঠালেন, একজন হলেন হযরত আনসারী সাহাবা, একজন মুহাজিরিন সাহাবা, দুই সাহাবা হুজুরকে পাঠালেন। সবই আপনারা জানেন ভাই, তাও আবার বলছি। আল্লাহ নবীর সাহাবা হুজুর চলে গেলেন,
হুজুর আজে বর্ডারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন, দুই সাহাবাদের মধ্যে আলোচনা হতে লেগেছে। ও ভাই সাহাবীরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনের জেগে না থেকে আপনি একটুখানি আরাম না, আমি কিছুক্ষণ জেগে থাকি, আবার আমি কিছুক্ষণ আরাম করব, আপনি তখন জেগে থাকবে। এই বলে দুজনে কথা হয়ে যায়। আনসারী সাহাবা জেগে রয়ে গেলেন, মুহাজির সাহাবা ঘুমিয়ে পড়লে, আনসারী সাহাবা মনে করতে লাগলে একা একা জেগে থেকে কি লাভ, আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে যায়। কি ছিল তাদের আল্লাহ পাকের নামাজের উপরে দরদ, কেন নামাজের উপরে এত দরদ আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ দরবারে গেলাম, আল্লাহ পাককে আমি মুহাম্মদ দেখলাম, আমার সঙ্গে আল্লাহ দিদার হলো, আমি মুহাম্মদ চলে আসবো আল্লাহ পাকের দরবার থেকে। আল্লাহ পাককে বলেছিলাম, ও রব্বি আল্লাহ পাক, আমি তো আপনাকে দেখলাম, আপনার সঙ্গে আমার দিদার হলো, আমার উম্মতিরা আপনাকে কি দেখতে পাবে না? ওই সময় আল্লাহ আমাকে বলেছিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, এটা নবী তোমাকে আমাকে শুনিয়েছে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। এ দুনিয়া মানুষেরা, নামাজ এমন একটা আমল মুমিনদের জন্য আল্লাহ পাকের দিদার স্বরূপ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, তোমরা নিজেদের ঘরে মনে করো আল্লাহ পাকের সঙ্গে দিদার হতে লেগেছে। যদিও তোমরা আল্লাহকে দেখতে না পাও, আমার আল্লাহ তোমাদের ঘরে দেখতে থাকে। কত সাহাবারা নামাজকে ভালোবাসতেন। আজকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য একটা পার্সোনাল দল বেরিয়েছে, ভাই নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, তাও লোক নামাজ পড়ছেন। একটা স্পেশাল দল বেরিয়ে, শুধু নামাজের দল, তাও লোক নামাজ পড়ছে। বহুত লোক কাজা করছে, যারা পড়া ঠিক করছে, দল বেরোলেও পড়বে, না দল বেরোলেও পড়বে, কেন নামাজের শিক্ষা বাপ মা দেয়। নামাজ শিক্ষার উস্তাদ হলো বাপ মা, ছোটবেলা থেকে তালিম দিতে হবে। যে কথা আমি বলতে গিয়ে গেলাম, আল্লাহ নবী আনসারী সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ আল্লাহ পাকে কোরআন তেলাওয়াত করছে। কোরআন যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাকে সেই কথাবার্তা বলা হয়, কারণ কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকে কথা। আল্লাহ পাকে সেই কথা বলতে আল্লাহ পাককে যারা ভালোবাসে তাদের বড় ভালো লাগে। এই জন্য নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকে সেই কথা বলছে, এত ভালো লাগছে। এই সাহাবীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে লেগেছে। এমন সময় কাফের বাহিনীরা, মুশরিকের দলেরা, মক্কা সন্ত্রাসীরা, আবু জেহেল, উতবা, সাইবা সন্ত্রাসের দলের লোকেরা মদিনা শরীফে দিয়া গিয়ে এসেছে হামলা করবে বলে। এই সময়তে দেখা যায় তারা দেখতে লেগেছে কি যেন দাঁড়িয়ে আছে, তারা ভাবতে লেগেছে এটা একটা কোনো গাছের গুড়ি হবে। এইভাবে নিউটল দাঁড়িয়ে আছে, না নরম চরণ, না উসপাল, না ইদিকুদি খুজলানো, কোন রকম ভাবে নমুনা পাওয়া যাচ্ছে না। কিন্তু কুরআন শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবীটা যে রুকুতে গেছে, তখন কাফেররা বুঝতে পেরে গেছে এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুচর। তাই তারা তীর থেকে রেডি করলো। যখন সাহাবীটা রুকু থেকে উঠলে তীর মেরে দিল। আল্লাহ নবী সাহাবী হুজুরের সিনাতে তীরটা লেগে গেল। উনি সিজদায় চলে গেলেন। সিজদা থেকে আবার রুকুতে উঠে দাঁড়ালে, আবার কিরাত পড়তে লেগেছে, আবার তীর মারতে লেগেছে। তিনটে তীর ইখতিলাফ হয়েছে, লাগা হয়েছে। এতটা কষ্ট তথাপিও তিনি নামাজে কিরাত ছোট করছে না, কারণ নামাজ তিনাকে এত মজা লেগেছে। হায় আমার যুবক ভাইরা, আমিও তোমাদের ভাই হিসাবে অনুরোধ করি, অন্তর থেকে নামাজ পড়ো, মজা লাগবে। কি নিয়েতে যখন তুমি দাঁড়াবে মনে করবে যে আমার আল্লাহ আমায় দেখছে,
আমি তার কুদরতি কদমে মাথা দেব, যিনি আমাকে খাওয়ায়, আমায় সৃষ্টি করেছে, আমার নসিব জিনার দিনই লিখেছে, জিনার দয়াতে আমার নসিব চমকাবে, আমার নসিব আল্লাহ বড় করতে পারে, সেই নিয়ত করে দাঁড়াও, আল্লাহ খুশি হবে, নিজেও নামাজের উপরে একটা আকর্ষণ, মহব্বত, ভালোবাসা আসবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যেতে সবাই, তবে মনে রেখে দিবেন আল্লাহ পাকের কাছে সুন্দর 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 লোক দেখানোটা বড় জিনিস নয়। আল্লাহ প্রত্যেকের অন্তরে খবর জানে কি আল্লাহর জন্য করছে, আগে নিজের জন্য করছে, কি আল্লাহর জন্য সম্পর্ক করছে, কে নিজের জন্য করছে, কি আল্লাহর জন্য দুশ্মনী করছে, কে নিজের জন্য করছে, সব কিছু আল্লাহ পাক জানে। আমার নবী পাক আল্লাহ যখন জানিয়ে দিয়েছিলেন, এ আমার হাবিব রে, আপনি হিজরত করে, সাহাবা হুজুরদের ঘরে নিয়ে নবী হিজরতের হুকুম দিলেন। ওই সময় একজন মানুষ সে মক্কা থেকে ইয়াসরিবে হিজরত করেছিল, কিন্তু সেই মানুষটার নিয়ত কিন্তু আল্লাহ রাসূলের জন্য নয়, কেননা সেই মানুষটা যাই মহিলাটাকে পছন্দ করত, ওই মহিলাটা মদিনাতে থাকতো, এই জন্য এই সুযোগে সেই মহিলাটার জন্য হিজরত করেছিল। অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না, কিন্তু আল্লাহ পাক জানে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এমন করে কোরআনে আয়াত নাযিল করে, ওহী নাযিল করে দিয়ে জিবরাইল দ্বারা আমার নবী পাককে জানিয়ে দিয়েছে, এ আব্বাদের, ভাইদের, মায়েদের, বোনেদের বলে দিয়ে যায়, যত সামান্য যাই করেন না কেন আল্লাহর জন্য করবে, আল্লাহকে রাজি করার জন্য করবে, আল্লাহকে খুশি করার জন্য করবে, লোক দেখানোর জন্য নয়, নিজের পাড়ার জন্য নয়, শুধুমাত্র আল্লাহ জন্য করবে। ওই করাটা অল্প হলো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। সারা জীবন নামাজ পড়ছে, কপালে দাগ হয়ে গেছে, মনে কোনো একটা জায়গায় রয়েছে লোক আমাকে নামাজি বলবে, তারই শুকরিয়া আদায় করছে, একে বলা হয় ভালোবাসা। এ যুবকেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, ওদের জিহাদের ময়দানেতে আল্লাহ নবী দন্দা মুবারক শুয়ে ছিল, আল্লাহ নবীর উপরে অনেক আঘাত ছিল, দুনিয়া মানুষ মনে করে নিয়েছিল আল্লাহ নবী শহীদ হয়ে গেছে, সাহাবা হুজুররা শহীদ হয়ে সবাই যুদ্ধের হাল ছেড়ে দিয়েছে, সবাই জিহাদ বন্ধ করে দিয়েছে, কেন যার জন্য আমরা জান দিতে এসেছি সেই মুহাম্মদ মুস্তাফা যখন চলে গেছে, আবার কিসের লড়াই? মনটা খারাপ হয়েছে, সবাই হাল ছেড়ে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, হে আমার হাবিব রে, কাফেরদেরকে আপনাকে খতম করে দেব না। তাহলে দুনিয়ার মানুষ বলতে লাগবে কেমন মুহাম্মাদের মালিক তার বন্ধুকে কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছে। হে আমার হাবিব রে, কাফেরদেরকে আপনাকে যত শহীদ করে দেব না, এটা আমি হিফাজত করব। তাই উহুদের ময়দানেতে এতটা আঘাত, এতটা মুহূর্ত সমস্ত সাহাবারা মনে করে আল্লাহ নবী বিদায় নিয়েছে, শহীদ হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ পাক ওয়াদা, আল্লাহ হক, আল্লাহ পাকের ওয়াদা সত্য। আল্লাহ পাক যখন ওয়াদা করেছে, দুনিয়ার মানুষ বলবে তার মুহাম্মাদের মালিক, মুহাম্মাদকে কাফেরদেরকে বাঁচাতে পারে না। এবার হাবিব রে, আমি এই প্রতিশ্রুতিটা পালন করলাম, তোমাকে আমি বাঁচিয়ে দিলাম। আল্লাহ রাসূল কাফেরদের হাতে শহীদ হয়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে বাবারা শুনে রেখে দাও, আমার হালদের সঙ্গে যারা গুস্তাখি করবে, বক্স রাখবে, আল্লাহ পাক তাদের ঘরে ধ্বংস করে দেবে। আমার হালদে ঘরে যারা কটু কথা বলা তো দূরের কথা, আবু দাউদ শরীফ মন করে পেয়ে যাবে। এই হাদিসটা রায়াত করেছে হযরত আবু হুরায়রা, এই হাদিসটা রায়াত করেছে হযরত আনাস, এই রবে আরো সাহাবা হুজুররা রায়াত করেছে। কেউ যদি মদিনার মানুষদের উপরে হামলা করার নিয়ত করে,
মদিনার মানুষদের উপরে খারাপ নিয়ত করে হামলা করার নিয়ত করে, তাদেরকে কষ্ট দিবার নিয়ত করে দেয়নি নিয়ত করে, আল্লাহ রাসূল জানিয়ে দিলে জাহান্নামে তাদের ঘরে আল্লাহ পাক এইভাবে জ্বালাবে যেমন কিনা সীসা গলে গরম হয়ে যায়, ওইভাবে আল্লাহ পাক ওই ব্যক্তিগুলোকে জাহান্নামে দিয়ে গলাবে। আমার মুজাদ্দিদ জামান এখানকার মানুষ না, এই সব মদিনার মানুষ, তারা এসেছে তোমাদের ঘরে দ্বীনের দাওয়াত দিতে। আজকে তাদের বিরুদ্ধে কথা হচ্ছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর বসিয়ে মুড়ির থেকে খাওয়াচ্ছে। অসুবিধে লাগে আল্লাহর রাস্তায় যেতে পারেন, আগামী দিন আনবেন না, আসবো না। আল্লাহ পাকের কসম করে বলে যায়, ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাদি, অহংকার নাই শুকরিয়া আদায় করে বলে দিয়ে যায়, আমার আল্লাহ আমার রাসূল আমার জন্য যথেষ্ট, কাউকে আমার পাশে লাগবে না। আমি বড় আওয়াজ দিয়ে বলে যাচ্ছি, এতে আপনারা যাই ভাবেন না ভাবে আমাকে যায় আসে না। আমি মনে রেখে দেবেন, আপনাদের আমি ভালোবাসি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে, আপনাদের ঘরে ভাই বলে ডাকি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে। তাই বুঝিয়ে দিয়ে যায়, মুনাফিকের সঙ্গে আতাত নয়, আহলে রাসূলদের সঙ্গে যারা বিয়াদবি করবে ওদের সঙ্গে কোনো রকম আত্মীয়তা নয়, কোনো রকম সম্পর্ক নয়। যতটা বড় দূরে সরে যাও তবে আল্লাহর রহমত পাবে। নয় মিয়ানমারে কি হচ্ছে দেখে নাও, রোহিঙ্গায় কি হচ্ছে দেখে নাও, সিরিয়ায় কি হচ্ছে দেখে নাও, লিবিয়ায় কি হচ্ছে দেখে নাও। বাংলার মানুষেরা আল্লাহ নারাজ হয়ে যায়, পৃথিবীর যতই পাওয়ার তোমার কাছে থাকো না কেন তুমি রেহাইটা পাবে না। এই অনুরোধ করে দিয়ে যাই গো, ইসলাম বড় কষ্ট করে পৃথিবীর জমিনে এসেছে। আল্লাহ নবী সাহাবা হুজুররা ইসলামের জন্য জান দিয়েছে, মাল দিয়েছে। আর সেই সাহাবাদের আওলাদদের বিরুদ্ধেও যদি কেউ লেগে যায় তার থেকেও দূরে সরে যাও, নাই আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। এই ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, আজকে মুহররমের চাঁদ চলতে লেগেছে। ইমামে হুসাইনের কথা ভেবে দেখে, ইমামে হুসাইন মাত্র ৭২ জন নিয়ে দাঁড়িয়ে আছে, ৩,০০০-এর উপরে এমন করে জিত বাহিনী রয়েছে। ইমামে হুসাইন তথাপি আল্লাহ ছাড়া কাউকে ভয় করলেন না। কতটা ক্রিটিক্যাল ব্যাপার, যেখানে আল্লাহ করে আপনারা অনেক সংখ্যাই বেশি। কি বাংলায় আমার নবীর গোলামের সংখ্যা বেশি না কম? এখন অনেক বেশি। ভয় করার কোনো ব্যাপার নেই, একবার তেরে উঠলে নবী খোলা নিবার সময় পাবে না, খুলে দিয়ে চলে যাবে, ঠিক না বেটি? লেবে নবীটা সে সময়টা পাবে না যদি একবার নবীর গোলামরা তেরে ওঠে। যারা দাঁড়াবাদ তারা ঠিক দাঁড়িয়ে গেল, ঠিক না বেটি? মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, ইমামে হুসাইনের কথা বলতেছিলাম। বারবার আপনাদের ঘরে মজবুতির জন্য শিক্ষা দিতে লেগেছি, কারণ একটা জায়গা নিয়ে যদি আমি বারবার মাজা ঘষা করতে হয় তাহলে আমি অন্য জায়গায় যেতে পারবো না, ঠিক না বেটি? এ যুবকেরা, আব্বারা, এ তরুণেরা, নবীর আশিকেরা, ও আমার দাদা পীরে মুরিদে ঘরের নাতি পুতারা, ও আব্বাস সিদ্দিকীর ভাইজানেরা, শুনে রেখে দেন, আমি আপনাদের পীর ভাই আব্বাস বলে যায়। এই সময়তে জিত বাহিনী সীমার বড় আনন্দ হয়েছে, মনে হয় হুসাইন খেয়ে গেছে, হুসাইন ভয় খেয়ে গেছে, যাক আমাদের জানে বেঁচে গেলাম। নাই শেরে খোদা আলীর বেটার সঙ্গে মোকাবিলা করার মতো দুনিয়ার জমিনে কোন মায়ের মার সন্তান পয়দা হয়নি। যার বুকা লাগলে জান্নাতি খানা খায়, যাকে জান্নাত থেকে ফেরেশতা জিবরাইল খানা দিয়ে দেয়। যার খুন লাগলে কান্না পেলে যাকে খুন দিবার জন্য জিবরাইল আমি চলে আসে, তাকে মারার মতো, তার সঙ্গে লড়াই করার মতো পৃথিবীতে কোনো মাঠ পয়দা হয়নি। যার পিপাসা লাগলে দিন
দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আলীকে জিতকে বার করিয়ে দেয়। এই হুসাইন চুষে নাও। এই হুসাইনকে মারার মতো পৃথিবীতে কোনো মাঠ পয়দা হয়নি। তাহলে আপনি বলতে পারেন ইমামে হুসাইন কি করে শহীদ হলে? এই যুবকের আব্বারা ইবতিদা উহুদের ময়দান থেকে খতম হয়েছে ইমামে হুসাইনের কারবালার ময়দানে। নিয়ামত দরকার আর ওয়াদা পূরণেরও দরকার। কি যে আপনাকে কাফেরদের হাতে আমি শহীদ করে দেবো না, এটা ওয়াদা। আর শহীদ যেটা নিয়ামত, এটাও দরকার। নবীর মধ্যে না থাকলে সেটা নিয়ামত হবে না। তার ইবতিদা শুরু হয়েছে উহুদের মাঠ থেকে। আল্লাহ নবী তাই নিজে বলেছিলেন, হুসাইন হাসান আমার থেকে, আর আমি রাসূলুল্লাহ হাসান হুসাইনের থেকে। আল্লাহ নবী চলে যাওয়ার পরে সাহাবা হুজুরদের যখন আল্লাহ নবী দিদারে বড় তামান্না জেগে উঠতো, ওই সময়তে দুই ভাইকে এক জায়গায় দাঁড় করিয়ে দিত। কারণ শেষ থেকে সিনা পর্যন্ত আল্লাহ নবী হুসাইনের নবী পাকের মতো, আর সিনাতে কদম পর্যন্ত আল্লাহ নবীর মতো হয়ে হযরত হাসানের মতো। এই জন্য দুই ভাইকে পাশাপাশি রেখে দিলে আল্লাহ নবী পাকের দিদার, নবী পাকের দেখা হয়ে যেত। এই ছেলেরা, যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ ইমামে হাসান হুসাইনকে এতটা মর্যাদা, এতটা সম্মান দিয়েছে গো। এই সময় রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতে লেগেছে ইমামে হুসাইন। খুতবাতে এমন করে আল্লাহ পাকের তারিফ করে, নানা জানের উপরে দরুদ শরীফ পড়ে হুজুর আমার আলোচনা করতে লেগেছে। বাবা তোমরা যেতে পারো বাবা, কারণ আজ রাত তোমাদের জন্য রয়েছে, তোমরা চলে যেতে পারো বাবা। জিদের দলের লোকেরা সীমা আমাকে ছাড়া তোমাদের কাউকে কিছু বলবে না, কারণ হুসাইনের রক্তের পিপাসা তারা, তোমাদের সঙ্গে তার কোনো ব্যাপার নেই বাবা, তোমরা যেতে পারো বাবা। কিন্তু না না, এ দুদিনের সাথী নয় গো, এরা মুনাফিকের সাথী নয় গো, এরা হালে রাসূলের সাথে সাথ দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবা বিদেশ থেকে সফর করছিলেন। এই সময় দেখা হয়ে যায়, ওই কাফেলার মধ্যে রয়ে যায়। কিন্তু তিনি যখন হুসাইনের এই বক্তব্যটা শুনতে পেলে, তখন তিনিও বলতে লাগলেন, হযরত ইমামে হুসাইন আজকে যে আমি চলে যাই, কাল কিয়ামতের ময়দানে তোমার নানার কাছে কি মুখ দেখাবো? আমার হালকে ছেড়ে চলে গিয়েছিলে, আমি আমার জান দিতে রাজি আছি। এই ইমামে হুসাইন রে, তথাপি এক মুহূর্তের জন্য তোমাকে ছেড়ে যেতে রাজি নয়। হযরত ইমামে হুসাইনের কথাটা বলতে যাচ্ছিলাম, রাতটা কেটে গেল। এই যুবকেরা, এই রাত চলে যাবার আগে ইমামে হুসাইন তাকরীর করে বক্তব্য দিবার পরে ইমামে হুসাইন একটুখানি কোরআন তেলাওয়াত করতে লেগেছে। চারিদিকে 3000 দুশমন ঘিরে রেখেছে। এই সময় কি কোরআন পড়ার মন যায়? কি গো এ যুবকেরা, আব্বারা, তাদের মন যাইবে যারা আল্লাহ রাসূলের পাগল, যারা আল্লাহ পাকে আসে, তাদের অবশ্যই মন যাবে কোরআন পড়তে লেগেছে। এই কোরআন পড়তে পড়তে আল্লাহ পাকের ইশারা হযরত ইমামে হুসাইনের চোখটা বন্ধ হয়ে আসছে, একটুখানি ঘুম তন্ত্রা লেগেছে। হুজুর আমার একটুখানি ঘুমিয়ে পড়লে, যে ঘুমিয়ে পড়লে তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহর দিদার হতে লেগেছে। এ ছেলেরা, বারা, তুমিরা, এই সময় ইমামে হুসাইনের বোন, তিনি ইমাম হুসাইনকে দেখতে ছিলেন। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়ের হাসি দেখে জিজ্ঞাসা করতে লেগেছে, ভাই এমন করে ডাক দিতে লেগেছে, এইরকম একটা বিপদ দিয়ে ঘিরেছে, এই সময় ঘুমন্ত অবস্থায় আসে, কারণটা কি? ইমামে হুসাইন বলেছিলেন, বুবু যায় আমার আদরের বোন শুয়ে রেখে দাও, আমি দিন দুনিয়ার বাদশা নানা জানকে দেখতে পেয়েছি, শেরে খোদা আলী আমার
আমার আব্বা জানকে দেখতে পেয়েছি। নানা জান আমাকে বলেছে, নানো আর দেরি নয়, আমি মুহাম্মদ তোমার নানা তোমাকে নিতে এসেছি। তাহলে আমার আর দেরি নাই, আমি হুসাইন আমার নানার কাছে মিলে যাব। নামাজ যেমন আমাদেরকে রাসূল পড়ার আদেশ দিয়েছে, ঠিক তেমনি আল্লাহ নবী আমাদেরকে হারাম খেতেও নিষেধ করেছে। আমি নামাজ পড়বো, হারাম খাওয়া ছাড়বো না। তাহলে আপনি চিন্তা করে দেখেন, একদিক দিয়ে আপনি পানি দিচ্ছেন, আর একদিক দিয়ে আপনি পানির নালাগুলোকে বন্ধ করলেন না, জমি থেকে তো বেরিয়ে যাবে, খাটাটাই তো বেকার হয়ে যাবে। সারা জীবন জমিনে পানি দিলেন, সারা রাত ধরে শাঁখোনা কি বলে বলেন না, জমিরা কাটা রয়েছে 10 জায়গায়, ওগুলোকে বাঁধ দেন না। সকালে উঠে কি দেখবে, পানি আছে। আল্লাহ নবী একদিকে বলেছে রোজা রাখো, কিন্তু আপনি রোজার ইফতারটা করছেন হারাম পয়সা থেকে। কেননা রাসূলুল্লাহ তো হারাম খেতে নিষেধ করেছে, কিন্তু আপনি সেই নিষেধটাকে মানলেন না। আল্লাহ নবীর আদেশ মানতে হবে, আল্লাহ নবীর নিষেধ মানতে হবে। আল্লাহ নবীর আদেশ মানাটা যেমন ঈমান, আল্লাহ নবীর নিষেধটাকে ত্যাগ করাটাও তেমন ঈমান। এই যুবকেরা আপনারা পবিত্র মুহররম মাসে আপনারা দলবদ্ধ হয়ে বসে আছে, কি আলোচনা আপনাদের কাছে করব, সবই তো একই কথা, তথাপিও জানিয়ে দিয়ে যায় আল্লাহ পাক তোমাকে আমাকে কোন নবীর উম্মত করেছে, আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছে। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাবা তৈরি করতেছিলেন, আল্লাহর কাবাটা তৈরি করতে করতে হযরতে নবী ইব্রাহিম তিনটে দোয়া চেয়েছিলেন, তার মধ্যে থেকে প্রথম দোয়া চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ পাক আমাকে, শুনেছি আমি একটা আমার পরে উম্মত আসবে একদল, যারা নাকি পৃথিবীর জমিনে সব থেকে উন্নত হবে, আপনার সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হবে। আল্লাহ পাক কুরআন পাকে সে সম্বন্ধে জানিয়েছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা। এ দুনিয়ার মানুষেরা, এ আখিরি নবীর উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাক আমাদিগকে কতটা সম্মানিত করেছে, আল্লাহ পাক আমাদিগকে কতটা মর্যাদাওয়ালা করেছে। নবী ইব্রাহিম খলিল কাবা তৈরি করতে করতে আল্লাহর কাছে পরিশ্রমের দোয়া চাইছে, কি লাগবে ইব্রাহিম বলো, ওই দোয়াতে আল্লাহ পাকের কাছে বলছে আল্লাহ পাক আখিরি জামানার যে নবীর উম্মতটা হবে, ওই উম্মতগুলোকে আমি ইব্রাহিম খলিলের নসল থেকে বানাবে, তাদের আদি পিতা মাকে বানাবে, আমার নসল থেকে বানাবে। আল্লাহ পাক ইব্রাহিম নবীর দোয়াকে কবুল করলে এই মুসলমানদের পিতা হযরত ইব্রাহিম খলিল হয়ে গেলেন। আমাদেরকে পাওয়ার জন্য ইব্রাহিম নবীও দোয়া চাইছে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফে কাবা শরীফ ঘরটা তৈরি করতে লেগেছে। একটা কথা মনে পড়ে গেছে, তাই একটুখানি বীজখানে বলে নিচ্ছি, এটা জেনের মধ্যে রেখে দেবেন। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ তৈরি করছে, আল্লাহ পাক বলেছে নবী ইব্রাহিম তুমি ঘর বানাও। এই যুবকেরা, একটা পাথর রয়েছে, যে পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম নবী ঘর করেছে। যখনই পাথরটাকে উঁচু দিকে উঠার প্রয়োজন হয়, ওই পাথরটা অটোমেটিক উপর দিকে উঠতে থাকে, আবার যখন নিচুর দিকে নামতে হয়, এই পাথরটা অটোমেটিক নিচুর দিকে নামতে থাকে। এই ক্ষমতাটা পাথরটিকে কে দিয়েছে? চিৎকার দিয়ে বলেন, মুখ খুলে বলেন, মানেন তো নাকি? এটা পাথরকে দিয়েছে ক্ষমতা, আর দেনেওয়ালা কে?
আল্লাহ বা শরীউল কাদির, আল্লাহ বা সর্বশক্তিমান, তিনি সব করতে পারে। তিনি আমল করে উস্তুনে হান্নানা বুখারী শরীফের নফসি কিতাব পড়ে আল্লাহ নবী যাতে এলান দিয়ে ঠেকে দিয়ে খুতবা বলতে যখন মিম্বারটা পাকা হবে, ওই গাছটা শুকনো কাঠের গুড়িটা যার কোনো মূল ছিল না, গোড়া ছিল না, কাটা গাছ এক জায়গায় দাঁড় করানো, যেটা শুকনো একটা গুড়ি, সে আমল করে কাঁদতে লেগেছে, আল্লাহ নবীর সঙ্গে কথা বলতে লেগেছে। এটা তো অস্বীকার করতে পারবেন না, বুখারী হাদিসে আছে। এই ক্ষমতাটা কে দিল? হযরত আব্বাজান সাফিউল্লাহকে আল্লাহ বা মাটি দ্বারা চার পদার্থ দ্বারা তৈরি করলেন, তার মধ্যে মাটির ভাগ বেশি, তাই মাটি 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 বলা হয়। মাটি দ্বারা আল্লাহ পাক একমাত্র একজনকে তৈরি করেছে, যেটা আদম সাফিউল্লাহ। তাছাড়া পৃথিবীতে দ্বিতীয় কাউকে আল্লাহ মাটি দ্বারা তৈরি করেন। আমাকে তোমাকে তামাম কায়নাতকে আল্লাহ পাক কয়েকজন ছাড়া সবাইকে আল্লাহ পাক নুতফা থেকে তৈরি করেছে। বাপের শরীরের রস নুতফা যাকে বলা হয়, ওই নুতফা থেকে তৈরি করেছে, মাটি থেকে নয়। মাটি থেকে একমাত্র তৈরি করেছে আব্বাজান আদম সাফিউল্লাহকে। এবারে হজে গিয়েছিলাম, হজে যাবার পরে একদিন রুমেতে বসেছিলাম, এক আহলে হাদিস ওয়াহাবি এমন করে নাজদি, সে আমার রুমে এসে নিজে থেকে আমার সঙ্গে উপজে ঝগড়া করছে। উপজে কথা বুঝছেন না? এই পাথরটাতে ছাপ হলো, অন্য হাজারো পাথর পা দিয়ে সারা জীবন ঘুরেছে, কোনো জায়গায় ছাপ হলো না, এই জায়গায় ছাপ হলো। ইতিহাস খুলে দেখেন, আল্লাহর ওলি আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন কাবা ঘরটা তৈরি করছিলেন, কাজ কমপ্লিট হয়ে আসার দিকে দিকে আল্লাহ পাকের কাছে দোয়া চাইতেছিলেন। আগে একটা দুয়ার কথা বলেছি, আর একটা দোয়া চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ শুনেছি আমার পরে আরেকটা নবী আসবে, সেই নবী নাকি দুনিয়ার জমিনে সব থেকে সম্মানওয়ালা হবে, সব থেকে মর্তবাওয়ালা হবে, সব থেকে বুলন্দিওয়ালা হবে। আল্লাহ পাক আপনি আমাকে সেই নবীর আব্বা বানিয়ে দেন, আমার আল থেকে আমার বংশ থেকে তিনাকে যেন আপনি পাঠাবে, তিনি যেন আমার বংশের আওলাদ হয়, আমার রক্তের আওলাদ হয়, আমার খানদানের আওলাদ হয়। আল্লাহ পাক আপনি তিনাকে এই বংশের মধ্যে পাঠাবে, আমার নসবে নসলে যেন তিনি আসে। কেন আসতে হবে? ইব্রাহিম নবী তো নিজে একা নবী রয়েছে, তিনার দুটো সন্তান নবী রয়েছে। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন চাইছে? এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, ইব্রাহিম নবী বলেছে কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা আমার নবীর সম্মান দেখতে থাকবে, সমস্ত আম্বিয়ারা আমার নবীর ইজ্জত দেখতে লাগবে, সমস্ত ফেরেশতারা আল্লাহ নবীর শান শওকত দেখতে লাগবে। ওই দিনেতে আমি ইব্রাহিম খলিল দাঁড়িয়ে গিয়ে তামাম উম্মত উম্মতি ফেরেশতা কায়নাত সবাইকে লক্ষ্য করে বলবো, এই যে মুহাম্মদ দেখছো, যার মর্যাদা, যার শান সব থেকে বেশি, এই মুহাম্মাদের দাদু আমি খলিল হই। তাহলে নাতি পুতা যদি সম্মানীয় হয়, বাপ দাদু যদি একটুখানি বলে ওটা আমার নাতি হয়, ওটা গর্ব লাগে, ঠিক না? ঠিক। ইব্রাহিম নবী সেইটা বলছে, কিয়ামতের দিন আমি সবার কাছে উঠে দাঁড়িয়ে বলবো, এই যে মুহাম্মাদের এত ইজ্জত দেখছো, এনার আমি দাদু হই গো। কি বুঝতে পারলেন? ওনাকে নিয়ে আমি আমার গোলাম দিই। এই রকম ভাবে আলোচনা হতে লেগেছে, আল্লাহ পাকে দোয়া চাইতে লেগেছে। ইব্রাহিম নবী দাঁড়িয়ে কোথায় আছে? কোথায় দাঁড়িয়ে আছে? পাথরের উপরে। এ যুবকেরা, আল্লাহ নবী আলোচনা হতে লেগেছে। আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসবে,
নবী পাক আমার বংশের মধ্যে পাঠাবেন। নবী পাকের আগমনে আলোচনাকে মিলাদ বলা হয়, যা মাউলুদ থেকে এসেছে, মাসদার হলো মাউলুদ, মাউলুদ থেকে মিলাদ এসেছে। তার ইব্রাহিম নবী আমার নবীর মিলাদ করছে। তাহলে আজ উম্মতে মুহাম্মাদি মিলাদে মুস্তাফা করলে, মিলাদে নবী করলে একদল বাতিলরা কেন বাধা দেয়? এ বাতিল মার্কার আশিকে রেখে দাও, হিংসা গুলো না গো, অন্ধকারের মধ্যে থেকো না গো। যদি তোমার জানা না থাকে বারবার জানার চেষ্টা করো, আল্লাহ পাক ছেড়ে দেবে না গো। যদি আমার নবীর সঙ্গে গুস্তাখি করে থাকো, এই তওবা করে না। কোন পাল্লায় পড়ে গেছো, কোন রাস্তায় চলে গেছো, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আমার নবী মিলাদের কথা আল্লাহ পাক কোরআনে নিজে জানিয়ে দিয়েছে। এই আয়াতের তাফসীরটা পড়বে। আজকে ওদিকে যাচ্ছি না, হযরত ইব্রাহিম নবী মিলাদ করতে লেগেছে। এই মিলাদের লমহা, এই মিলাদের মুহূর্ত, এই মিলাদের সময়টা ইব্রাহিম নবী পাথরের উপরে দাঁড়িয়েছিল। আল্লাহ পাক জানিয়ে দিল, পাথর এই জায়গাটা তুই নিজের সিনার মধ্যে স্মৃতি করেলে, কেননা তোর বুকের উপরে দাঁড়িয়ে আমার ইব্রাহিম আমার বন্ধুর কথা বলেছিল, এর একটা প্রমাণ তোর বুকের উপরে রেখে দে। ইব্রাহিম যখন আল্লাহ পাক পাথরকে বললে, ওই সময় পাথর বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, আমি কি করে করব? তুই নিজে মোম হয়ে যা, আর ইব্রাহিমের পায়ের স্মৃতিটা নিজের সিনায় রেখে দে। পাথর যে মোম হয়েছে, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ওসিলায় হয়েছে, সাদকায় হয়েছে। মেরা বারা নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাহলে ইব্রাহিম খলিল আমার নবী পাকের বয়ান মিলাদ করেছে। এ নওজওয়ান তরুণেরা, আজ আমি কথাটা কেন বললাম? আগে আমি নবী পাকের আলোচনা করতেছিলাম, যাতে আপনারা না বলে যে ফুরফুরা থেকে আব্বাস সিদ্দিকী যত জলসা শুনতে গেছি, কম বেশি 100-র মধ্যে 99টা নবী 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 ছাড়া কি অন্য কিছু জানে না। সত্যি কথা বলে দিয়ে যায়, আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি, নবী ছাড়া আমি কিছুই বুঝি না। কারণ নবী আমাকে আমার মালিক চিনিয়েছে, নবী আমাকে মালিকের কিতাব দিয়েছে, নবী আমাকে জান্নাত দেখিয়েছে, নবী আমাকে বাপ মাকে ভালোবাসতে শিখিয়েছে। যদি নবী না পেতাম, আল্লাহকে মালিক বলে জানতাম না। 3000-33,000 কোটি দেব দেবী আর এক ধরনের লোকেরা মেনে যাচ্ছে। নবী যদি পাইনে বলে আজ তারা 33,000 কোটি দেব দেবী মেনে গেল। আজ যদি তারাও নবী মুহাম্মদকে পেয়ে যেত, তাহলে তারাও লা ইলাহা ইল্লাল্লাহটা পেয়ে যেত। আজ নবী পেয়েছি বলেই তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছি। ঠিক না বেঠিক? কি গো, ঠিক না বেঠিক? নবী তো আমাদের কথা চিনিয়েছে যে মাবুদ দুটো নয় রে, মাবুদ একটা। তাহলে নবী যদি না পেতাম, তাহলে একটা মাবুদ জানতাম? সব তো 360টা করে বেড়াতো, সে 360টা থেকে আজকে 33,000 হয়ে গেছে, 33,000 কোটি। তাহলে সব ওই ধরে ঘুরে বেড়াতেন আমরা। নবী আমাদেরকে শিখিয়েছে যে মাবুদ একটা, একের অধিক নয়, যিনি সূর্য, চাঁদ, সিতারে, পাহাড়, পর্বত, জমি, আসমান, তোমাকে, তামাম কায়নাতকে, মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা সবাইকে একজনই করে, এক প্রভুর ইবাদত। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ঈসা রূহুল্লাহ তিনিও যখন দুনিয়া জমিনে এসেছিলেন, আমার নবী পাকের আলোচনা করেছিলেন, আল্লাহ নবীর মিলাদ করেছিলেন, আমার নবী পাকের আগমনের খবর দিয়েছিলেন, আল্লাহ নবীর প্রশংসা করেছিলেন, আল্লাহ নবীর আগমনের খবর দিয়েছিলেন। এ দুনিয়া মানুষেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ এতটা ক্ষমতা দিয়েছিলেন, মরা মানুষের কবরের দ্বারে গিয়ে যদি ডাক দিতে, কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবরবাসী কবর থেকে জিন্দা উঠে দাঁড়িয়ে ঈসা রূহুল্লাহকে সালাম দিয়ে দিত। এ যুবকেরা, তরুণেরা,
জিন্দা করার কাজ তো আল্লাহ পাকের সৃষ্টিকর্তা। জাহিরি দৃষ্টান্তে তো মানুষ দেখছে ঈসা নবী ডাকছে, লোক উঠে পড়ছে, এটা জাহিরি দৃষ্টান্তে দেখছে, কিন্তু এর মধ্যে জিন্দা তো আল্লাহ পাক হচ্ছে। দুনিয়ার মানুষ তাই ভুল বুঝে ঈসা রুহুল্লাহকে অনেকে খোদার বেটাও বলে ফেলেছে, কিন্তু ঈসা রুহুল্লাহ কি মেসেজ দিয়েছিল, এ দুনিয়া মানুষেরা আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার করতে এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছে দুনিয়ার মানুষকে বলে দাও আল্লাহ পাক একজন আছে আর আমার পরে একজন আসবে, তিনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রচার করতে এসেছি। তখন দুনিয়ার জমিনে শিক্ষিত সমাজরা ভাবতে লাগলো যার কথা ইনি দাওয়াত দিতে এসেছে, ইনি যদি মরা মানুষকে ডাকলে জিন্দা হয়ে যায়, যার দাওয়াত দিতে এসেছে তাহলে তিনাকে আল্লাহ পাক কতটা শানওয়ালা করেছে। ঠিক না বেঠিক? যা দাওয়াত দিচ্ছে তার তার আল্লাহ কতটা শান, কতটা মর্যাদা। আজকে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, বাবা তোমাদের কাছে আমার হাল রেখে গেলাম। ইলমটা দুই ধরনের ভাই, আল ইলমু ইলমানে, একটা হলো জাহিরি, অপরটা হলো বাতিনি। এই রুহানি জগতের ইলমে খলিফা হিসাবে আল্লাহ পাক সাহাবাদেরকে মনোনীত করেছে, আর বাতিনি ইলমে খলিফা হিসাবে আল্লাহ পাক আহলে রাসূলদের নিযুক্ত করেছে। তাহলে বাতিনি ইলম পেতে গেলে আহলে রাসূলদের মহব্বত ভালোবাসা রাখতে হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, একটা ছাড়ার একটা চলবে না গো। এখন আপনি একটা কলা নিয়ে এলেন, ওই কলা খোলাটাকে ছাড়িয়ে ফেললে, এখন কলা খোলাটাকে দিয়ে ছাড়িয়ে ফেলে, ওর ভেতরে যে শ্বাসটা আছে ওই শ্বাসটা কতক্ষণ থাকবে? কতক্ষণ থাকবে? কিছুক্ষণ পর থেকে গলা পচা নষ্ট হবে না? তাহলে ওই শ্বাসটাকে ঠিক রাখতে গেলে জাহিরি খোলাটারও প্রয়োজন আছে, ঠিক না বেঠিক? আর কেউ যদি বলে ভাই শ্বাসটা আমি নিই, খোলাটা তুমি নাও, ওই খোলাটাও কেউ নেবে ভাই, ওই খোলাটাও শুধু বেকার, শ্বাসটাও শুধু বেকার। উভয়টা ঠিক রাখতে গেলে, ওই কলাটাকে ঠিক রাখতে গেলে উভয়টাই প্রয়োজন, জাহিরিও দরকার, বাতিনিটাও দরকার। তাই হযরত শের খুদা আলী যাকে আল্লাহ রাসূল আলাইহিস রাসূলের মধ্যে গণ্য করেছেন, আল্লাহ নবী একদিন ডাক দিলেন, কোথায় আমার ফাতেমা, কলিজার টুকরি ফাতেমা? জি আব্বা জান, লাব্বাইকা। আসো মা। একটা বড় চাদর নিয়ে আল্লাহ নবী ফাতেমাকে ডেকে নিলেন। এ যুবকেরা, এই সময় আবার ডাক দিলেন, কোথায় হযরত আলী? ওই সময় হযরত আলী এসে হাজির হলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আসো বাবা, এদিকে আসো। এসে আবার ডেকে নিলেন, কোথায় গেল হযরত ইমামে হাসান হোসেন? হযরত ইমামে হাসান হোসেন ছুটে ছুটে এসে বললেন, নানা জান লাব্বাইকা, নানা জান লাব্বাইকা। এই সময় তাদেরকে নিয়ে নিলেন, চাদরটা ডেকে নিয়ে আল্লাহ নবী বলতে লাগলেন, আল্লাহ পাক পাঁচ পাঞ্জাতন ইরাই খুলামার আহলে বায়াত। এ রব্বি আল্লাহ পাক, যারা এদের সঙ্গে বন্ধুত্ব রাখবে আল্লাহ তুমি তাদের সঙ্গে বন্ধুত্ব রাখবে, এদের সঙ্গে যারা বক্স করবে, দুঃখ কষ্ট দেবে, জুলুম করবে, আল্লাহ পাক তুমি তাদের থেকে মুখে ঘুরিয়ে নেবে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাক যাতে রাজি, আল্লাহ পাক তাতে রাজি, ঠিক না বেঠিক? কি বলছে? এদের সঙ্গে যারা ভালো সম্পর্ক, আল্লাহ তুমি তাদের সঙ্গে ভালো সম্পর্ক, এদের ঘরে যারা কষ্ট দেবে আল্লাহ তুমি তাদের থেকে রহমতের মুখ ঘুরিয়ে দিও। কমিটি ছেড়ে রাখবে, দেখো না চট থেকে বিচ্ছেদ, চট থেকে বিচ্ছেদ। বুঝার চেষ্টা করি, কি বুঝাতে চাইছি? আল্লাহ পাক আমার নবী পাককে সন্তান দিয়েছিলেন ঠিকই কথা, কিন্তু সন্তান গুলো বালিগ হবার আগে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক তুলে নিলেন।
কেননা যত নবী আলাইহিস সালাম ছিলেন নবীদের সন্তানরা নবী হয়েছে, আর আখিরি জামানা নবী যিনাকে নবী না করলে, যিনাকে সৃষ্টি না করলে কোন নবী নবুয়াতটা পেত না। আল্লাহ বা দুনিয়া আখিরাতকে তৈরি করতেন না। এই ছেলেরা, যুবকেরা, আব্বারা, তাহলে সেই নবীর সন্তান নবী হবে না এটা কেমন করে হয়? কিন্তু আল্লাহ ওয়াদা করে দিয়েছে, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী, আমার নবী পাক হলো শেষ নবী, ইনার পরে আর কোন নবী আসবে না। এই জন্য আল্লাহ পাক এই ওয়াদাটাই পূরণের জন্য আল্লাহ পাক তাকে সন্তান দিয়েছে, ঠিকই কথা, কিন্তু এই সন্তান কোনো বালিগ হবার পূর্বে আল্লাহ পাক তুলে নিয়েছে। এক রাতের মধ্যে আছে আল্লাহ নবীর একটা সন্তানের নাম ছিল ইব্রাহিম। হযরত ইব্রাহিম যখন শিশুবেলায় ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, এ বাবা সাহাবা রাসূলকে দাও, আমি রাসূলুল্লাহর পরে যদি আবার কেউ নবী হতো অবশ্যই আমার ইব্রাহিমকে আল্লাহ পাক হায়াতে রেখে দিতে। কিন্তু আমার পরে তার কোনো নবী হবে না, এই জন্য তুলে নিচ্ছে। কথা বুঝে আসছে? আকীদা ঠিক করতে হবে। যাই কথা আমি বলতেছিলাম, আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ নবী নীতি আদর্শ কুমাকা মেনে চলার আদেশটা করেছে। আল্লাহর হুকুম যদি মানতে পারি তাহলে আল্লাহ রাসূলের হুকুমটাকে আগে মেনে নিতে হবে, কারণ রাসূলুল্লাহর হুকুমটা মানাই হলো আল্লাহ পাকের হুকুম। কারণ আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন দুনিয়া মানুষেরা আমার রাসূলুল্লাহ যা বলেছে, আমার কথা বলেছে, আমার রাসূলুল্লাহ যা বলেছে, আমার কথা বলেছে, আমার রাসূলুল্লাহ যা বলেছে আমার পক্ষ দিয়ে বলেছে, নিজের মন গড়া কোনো কথা আমার হাবিব দুনিয়া জমিনে বলেনি। যে আমার রাসূলুল্লাহ কেউ যদি ইক্তেদা করে সে আমি আল্লাহ পাক আমার ইক্তেদা করে নিল, আমার রাসূলুল্লাহকে অনুসরণ করে না সে আমি আল্লাহ পাক আমার অনুসরণ করে নিল। কারণ আল্লাহ পাক কখনো জমিনে নেমে এসে আমাকে আপনাকে দেখা দিয়ে বলে না, বাবা তোরা নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে। এই যুবকেরা, আপনারা এই কথাগুলো নবীর দ্বারা আল্লাহ জানিয়েছে। এই জন্য নবী পাকের ইত্তেবা করা মূলত আল্লাহ পাকের হুকুমকে মেনে নেওয়া। এই নবী পাক যেটা আদেশ করেছে ওটাকে যেমন মানতে হবে, রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছে ওটাকে তেমন ছেড়ে দিতে হবে। আল্লাহ নবী আদেশ যেমন করেছে নামাজ পড়ো তেমন তোমাকে আমাকে পড়তে হবে। আল্লাহ নবী যেমন রোজা রাখতে বলেছে রাখতে হবে। আল্লাহ নবী যেমন বলেছে আরাম খেও না, ছেড়ে দিতে হবে। ঠিক আল্লাহ নবী আদেশ নিষেধের মধ্যে এটাও বলেছে, পৃথিবী মানুষেরা আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম, এই তিনটেকে মজবুত করে ধরবে। দুটা এতদিন শুনে এসেছে, এই দুটাও এই তিনটের মধ্যে আছে। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, এটাকে মজবুত করে ধরে রাখতে হবে। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, আমি নবী পাক আমার সুন্নাত, আল্লাহ নবীর সুন্নাতকে ধরতে হবে। ও আহলে বাইতি, আমার আহলে বায়াত, তাহলে আহলে বায়াতকে ধরতে হবে। ঠিক না বেটি? তিনটে জিনিস দেখে দিয়েছি, এবং এটা সহিহ সিয়াসাত হাদিসের মধ্যে হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ আহলে রাসূলের মর্যাদার কথা তিনি জানিয়ে দিয়ে গেছে। বড় দুঃখের বিষয়, নামাজে তালিমের কথা বলা হয়, রোজা তালিমের কথা বলা হয়, হজের আলোচনা করা হয়, যাকাতের আলোচনা করা হয়, কিন্তু আহলে রাসূলদের তারিফের কথা বলা হয় না। ঠিক না? ঠিক। কিন্তু এগুলো হলো আমল, আর আহলে বায়াতদের ঘরে ভালোবাসাটা হলো ঈমানের একটা শাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, উমা দুনিয়া মানুষেরা হাসান হুসাইন আমার থেকে, আর আমি রাসূলুল্লাহ হলাম হাসান হুসাইনের থেকে। খুব
বোঝার ব্যাপার আছে আল্লাহ নবীর থেকে হাসান হুসাইন হওয়াটা স্বাভাবিক, কিন্তু হুসাইন হাসানের থেকে আল্লাহ নবী কি ব্যাপার? কিন্তু এটা সহিহ হাদিস, আল্লাহ নবী নিজে জবানে বলেছেন হাসান হুসাইন আমার থেকে, আমি রাসূলুল্লাহ হাসান হুসাইনের থেকে। আল্লাহর জমিনের উপরে যে জিনিসটা আমার নবী পাকের ঝুলিতে নাই, ওটা আল্লাহর জমিনের উপরে আল্লাহ পাকের পক্ষ দিয়ে ওটা রহমত বলে নয়, আল্লাহ পাকের দরবারে রহমত বলে কোন জিনিসগুলো হবে, যে জিনিসগুলো প্রথমে আল্লাহ নবী ঝুলিতে পাওয়া যাবে। পৃথিবীর জমিনে সব থেকে বড় নিয়ামত হলো হজরা হলো নবুয়াত। এই নবুয়াতটা যত নবীরা পেয়েছে ওই নবুয়াতের সাদগায়ে মুহাম্মদ রাসূল থেকে পেয়েছে। যদি আমার নবী পাকের ঝুলিতে নবুয়াতটা না থাকতো, পৃথিবীর জমিনে নবুয়াতের কোনো গুরুত্ব থাকতো না, এর কোনো রহমত হতো না, এটা কোনো নিয়ামত হতো না। আল্লাহ নবীর ঝুলিতে নবুয়াত রয়েছে, এই নবী পাকের ঝুলি থেকে সমস্ত নবীরা পেয়েছে। এক কথাতে আল্লাহ পাক সমস্ত নিয়ামতটাকে আমার নবী পাকের ঝুলিতে দিয়েছে। নবী পাকের ঝুলি থেকে তামাম কায়নাতে আল্লাহ নবী বন্টন করে। ভাই আমরা যখনই এসি নবীর কথা, হাসান হোসেনের কথা এইসব বলি, আপনারা বিরক্ত হন নাকি? আল্লাহ আপনি আমাদের উপরে ইহসান করুন। ঈমান যদি থাকে একটা জায়গা থাকবে ভাই বলা। আজ এখানে হাদিস পাকি পাওয়া যায়, কোরআনের ব্যাখ্যা হাদিস শরীফ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে একটা আয়াত দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই ফাতারদা এই আয়াতের তাফসীর পড়েন, কি পাবেন? কিতাব খুলে দেখেন, আল্লাহ নবী দিন দুনিয়া পাস হাবিবুল্লাহ কিয়ামতের দিনে বড় পরেশান হয়ে যাবে। কিসে পরেশান? উম্মাত উম্মতি নাজাতের পরেশান। কারণ আল্লাহ নবী উম্মাত উম্মতিদেরকে বড়ই ভালোবাসে। তাই তো ইমামে হুসাইন যখন তাবুতে শুয়েছিলেন, রাত হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করতেছিলেন, এই সময়তে শেষবারের মতো আল্লাহ পাকের সঙ্গে কথাটা বলেনি, আল্লাহর সঙ্গে কথা বলছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার রাসূল বলে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা আল্লাহর সঙ্গে কেউ যদি কথা বলতে চাও, সে যেন বারবার কালামুল্লাহ শরীফ পড়ে। এ তরুণীরা আব্বারা, হযরত ইমামে হুসাইন কোরআন পড়তে লেগেছে, আল্লাহ পাকের সে কত বদলতে লেগেছে। কোরআন শরীফ তিলাওয়াত করতে 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 হযরত ইমামে হুসাইনের চোখটা একটু জুড়ে গেছে। যখনই চোখটা জুড়ে গেছে, হুজুর আমার ঘুমিয়ে পড়েছে। যখন একটু বিছানায় পেট দিয়ে ঘুমিয়েছে, সঙ্গে সঙ্গে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সঙ্গে ইমামে হুসাইনের নানা জানের সঙ্গে হুসাইনের দিদার হতে লেগেছে। ইমামে হুসাইনের ঘুমটা ভেঙে গেছে, হুজুর আমার আসতে লেগেছে। তিনার বোন জিজ্ঞাসা করতে লেগেছে, অর্থাৎ হযরতে ফাতেমার মেয়ে ইমামে হুসাইনের বোন জিজ্ঞাসা করতে লেগেছে, ভাইজান কি ব্যাপার, আপনি গভীর রাত্রে আসছেন কেন? ওই সময় বলতে লেগেছে, রে বোন, নানা জানের সঙ্গে দিদার হয়ে গেছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাস হাবিবুল্লাহ এমন করে দাঁড়িয়ে আছে, আব্বা জান রয়েছে, আমার নানা জান বলতে লেগেছে, ইমামে হুসাইন রে, আমি তোমাকে নিতে এসেছি। বুঝতে পেরেছে? বাবা হুসাইন কালগামতি ময়দানে আমার গড়ি গড়ি উম্মাত উম্মতিরা আদে হিসাব নিকাশ যখন হবে বাবা,
ওই সময় তাদের গুনাহ পাল্লাখানা যখন ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। এবং এই পাত্রে তুমি শহীদ হয়ে যাওয়ার পরে তোমার খুনকে নিয়ে যাব কাল কিয়ামতের ময়দানে। আমি এই খুনের টুপা আমার উম্মতিরে নেকির পাল্লা দিয়ে দেবো আল্লাহ পাকের দরবারে। তোমার শহীদের বিনিময়ে, তোমার সাদকার বিনিময়ে আমার কোটি কোটি উম্মতিরে সেই দিনে নাজাত করিয়ে নেব। এ যুবকেরা আব্বারা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আমাকে আপনাকে কতটা মহব্বত করে, আমাকে আপনাকে কতটা প্যার করে। সেই নবী পাকের জন্য কি করলে, জীবনে বাপের জন্য বহুত কিছু করলে, অথচ সেই বাপ কিয়ামতের দিনে তোমার আমার হবে না। জীবনে মায়ের জন্য বহুত কিছু করলে, ওই মা কিয়ামতের দিনে তোমার আমার হবে না। জীবনে ছেলেপুলের জন্য অনেক কিছু করলে, ওই ছেলেপুলে তোমার আমার কিয়ামত দিন হবে না। জীবনে বোনের জন্য অনেক কিছু করলে, ওই বোন তোমার আমার কিয়ামতের দিনে হবে না। জীবনে ভাইয়ের জন্য অনেক কিছু করলে, ওই ভাই তোমার আমার কিয়ামতের দিনে হবে না। এ যুবকেরা আব্বারা, তা বলে মায়ের জন্য করা বেকারটা আমি বলছি না, বোনের জন্য, ভাইয়ের জন্য, বাপের জন্য করাটা বেকার আমি বলছি না। এর প্রতিদান আল্লাহ পাক সব দেবে দেবে দেবে। কিন্তু এই সব কিছুর থেকে আলা, এই সব কিছুর থেকে উত্তম যার জন্য করলে কিয়ামতের দিনে আল্লাহ পাক নবী মুহাম্মদকে বলবে, হাবিব তুমি চিন্তা করো না, আজকে আমি আল্লাহ পাক স্বয়ং নিজে জিম্মা নিচ্ছি, তোমার উম্মতি দিগকে আমি আল্লাহ পাক জান্নাতে পৌঁছে দেব। তুমি এত পেরেশান হচ্ছ কেন? মুনাফিকদের থেকে সাবধান থাকো। আর মুনাফিকদের ঘরে বড় চিনা মুশকিল রয়েছে, কেননা দামেস্কে শহরেতে ঘোষণা হয়েছিল কিছু লোক বায়াত লাইনে এজিদ রাতে, তাই তাদের বিরুদ্ধে এজিদের লোকেরা লড়াই করতে লেগেছে। একবার বলেন ইমাম আল হোসেন তার মধ্যে রয়েছে, সাহাবা রয়েছে তার মধ্যে, এমন করে ইমাম মুসলিম রয়েছে, আহলে রাসূলরা রয়েছে। একবারও বলে না গো, শুধু বলে বেরিয়েছে কিছু লোক ইমামে হযরতে এমন করে কিছু লোক এজিদের হাতে বায়াত লাইনে, তাই তাদের বিরুদ্ধে লড়াই করতে লেগেছে। এ যুবকেরা আব্বারা তরুণেরা, এমন করে কারবালার ময়দানে যখন দুটো তাবু হয়ে যায়, একটা তাবু ইমামে হুসাইনের পক্ষে হয়ে যায়, আর একটা তাবু এজিদের পক্ষে হয়ে যায়। ইমামে হুসাইন মাত্র 72 জনকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর এজিদের পক্ষে রয়েছে এমন করে 3000 কি কম বেশি এইভাবে দাঁড়িয়ে রয়েছে। 9 মুহররম হযরত ইমামে হুসাইন এমন করে এক সাহাবীকে পাঠিয়ে এমন করে আমি সীমারকে যে জানিয়ে দিল, আজ রাতটুকু আমাকে দেয়া হোক, আজ রাত্রি লড়াই টড়াই নয়, আজ রাতটুকু দুজনে শান্তি থাকবো, আজ রাতটুকু আমাকে চিন্তা করতে দেয়া হোক। ওই সময় এজিদের কাফেলা লোকেরা বড় আনন্দ হয়েছিল, মনে হয় হুসাইন ভয় খেয়ে গেছে এজিদ রাতে বায়াত নিয়ে নেবে, কিন্তু না, ওই সারা রাত ধরে ইমামে হুসাইন তাবুর মধ্যে ইবাদত করতে লেগেছিল। ইবাদত করার পূর্বে ইমামে হুসাইন খুতবা দিয়েছিলেন, ওই খুতবাতে বলেছিলেন, এ আমার সঙ্গী সাথীরা, এজিদের দলের লোকেরা, আমার রক্তের পিপাসা, আমাকে মারার জন্য তারা প্রস্তুত হয়েছে, তোমাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কেউ তোমাদের রক্তের পিপাসা নয়, সবাই আমাকে মারতে চায়। আমি তোমাদের স্বাধীন দিলাম, তোমরা লিল্লাহর রাস্তায় যেতে পারো, কাল কিয়ামতের ময়দানে কোনো দাবি থাকবে না। কিন্তু না, তারা মুনাফিকদের মতো নয়, তারা প্রকৃত মুমিন ছিল। আজ সুখের দিনে সাধ্য আব্বাস ভাইজান রয়েছে, বিপদের দিনে কেটে পড়বো, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিনের বৈশিষ্ট্য হলো হাসির দিন তার সঙ্গে থাকবো, দুঃখের দিনও তার সঙ্গে থাকবো, হাসতে হয় তার সঙ্গে ভাববো, ডুবতে হয় তাকে নিয়েই ডুববো, একসাথে থাকবো। এ হযরত ইমামে হুসাইন, আপনাকে ছেড়ে আমরা যাব না। ইমামে হুসাইনকে নিয়ে তারা রয়ে গেল, এক এক করে সব শহীদ হতে লাগলো। যে কথাটা বলতে লেগেছিলাম, এই যে তাবু তৈরি হলো, 2 তাবুতেই নামাজ হতে লেগেছে। একটা তাবু এজিদের তাবু, ওই তাবুতেও নামাজ হচ্ছে, ইমামে হুসাইনের তাবুতেও নামাজ হচ্ছে। 2 নামাজ যদি আল্লাহর জন্য হয়, তাহলে লড়াই এখানে কিসের? না, দুনিয়ার মানুষ ভুল যেন না বোঝে, দুনিয়ার মানুষকে বোকা বানাবার জন্য, দুনিয়ার মানুষকে ধোঁকা দিবার জন্য এজিদের তাবুতে নামাজ ছিল।
আর হোসাইনের তাবুতে নামাজ ছিল এটাই যে এরকম একটা কঠিন সময় তো এ দুনিয়ার মানুষ তোদের শিক্ষা দিয়ে যায়। আমার নানা জান দুনিয়ার বাদশা বিবুল্লাহ যাকে আল্লাহ জান্নাতের মালিকানা দিয়েছে তার নাতি হয়ে এইরকম একটা দুঃখের সময়তে আমি ইমাম হোসেন দেখিয়ে দিলাম নামাজের কোনো মাপ না। নামাজ দুই ধরনের হলো, ঠিক না বেটি? এজিদের দলের যে তাবুতে নামাজ হচ্ছে নামাজটা মনে হলো আল্লাহর জন্য হলো নাকি? যদি আল্লাহর জন্য হতো এই নামাজেই তো ইমামে হোসাইনের জন্য দরুদ আছে, আছে না নেই? আবার ফিতনা হবে না তো? কি আবার ফিতনা হবে না তো? আর ইমামে হোসাইনের জন্য দরুদ আছে না নেই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। তার আগে বলেছি রাসূল এক জায়গায় লিখে বলেছে এরা আমার আলে মুহাম্মাদের দরুদ আছে না নাই? এই কথা বুঝছেন তো ভাই? তাহলে যে নামাজে আলে মুহাম্মাদের জন্য বলছি আল্লাহ আলে মুহাম্মাদের শান্তি দাও, তাদের উপর রহমত দাও, নামাজ ফিরিলি তরোয়াল পারবো? এটা মুনাফিকি নয়? এই কথা বুঝছেন তো নাকি? না আপনাদের ধৈর্য মনে হচ্ছে আর ভাঙছে, কটা বাজছে আমি জানি না, অনেক বেজে গেছে তো, আমার তো খেয়ালই নেই। বিদায় নিচ্ছি। আমার ভাই ওয়াজ করবে, উঠবেন না, আমার সঙ্গে মুসাফা করবেন না। আমার ভাষা খারাপ লাগে, আমাকে খারাপ লাগে, আমার থেকে দূরে থাকবেন। আমার জি ভাইকে ভালো লাগবে, তার সাথে থাকবেন। আমাকে দেখে দাদা হুজুর 5 হুজুরের বিচার করবেন না, তারা বড় বড় ওলি। দাদা হুজুর হলো আপনাদের জন্য চূড়ান্ত ফাইসাল্লাহ মুজাদ্দিদ ইমাম, মানতেই হবে। আমি খারাপ, আমার থেকে সরে যান, দাদা হুজুর ধরে রাখেন। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ বাংলায়